ওয়েলকাম বন্ধুরা, ড্রিম ডাব্লিউসির পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমাদের প্রত্যেক দিনের মতো কারেন্ট অ্যাফেয়ার্স 24 তারিখ অক্টোবর আমরা এটা জাস্ট ডিসকাস করে যাব। আর আমার বলার মানেটা এটাই যে প্রত্যেক দিন যেমন আমরা 3বার খাবার খেয়ে থাকি, ঠিক তেমনি আমরা প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি মোটামুটি একটু রেডি করে রাখি, মাসের শেষে আরেকবার জাস্ট রিভিশন করে যাই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এক্সামের আগে অথবা ইয়ার এন্ডে গিয়ে আমাদের অত ভাগদৌড় করতে হবে না। তো তোমাদের জন্য এটাই, এই জন্যে আমি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসছি, মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো আমাদের ডাব্লিউসিএসের পক্ষ থেকে ভীষণ ইম্পর্ট্যান্ট, যে এক্সামে আমাদের বারবার জিজ্ঞেস করে যে সমস্ত পয়েন্টগুলো। আচ্ছা, শুরু করার আগে আমি ওই একই কথা বলবো, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, ওকে, যেটা তোমরা কখনোই ভুলবে না, যেটা আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে, আর তোমাদের জীবনে আনবে আশা করি। ওকে, আশা করি তোমাদের জীবনেও আনবে। এটা অবশ্যই আনতে পারবে। তো আমি কথাই বলবো, তোমরা এটাকে ভুলো না, আর এর সাথে ডেডিকেশন কনসেন্ট্রেশন রাখো, ডেফিনেটলি হবে। প্রিপারেশন একটা আলাদা বিষয়, ওকে, প্রিপারেশনের জন্য কোনো বিকল্প নেই কষ্টের। তো বড় বড় যে সমস্ত আমরা প্লেয়ার দেখছি, ইন্টারন্যাশনাল লেভেলে হোক, যে লেভেলেই হোক না কেন, তারা কিন্তু অনেক কষ্ট করেছে তাদের পেছনে, জীবনে পর্দার পেছনে অনেক কষ্ট হয়েছে। তাতে তোমাদেরও কষ্ট করে কিন্তু চাকরিটা ধরে নিতে হবে। চলো, ফার্স্ট পয়েন্ট কী বলছে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উইল ভিজিট রোম, নিউ and Glasgow in UK to attend G20 summit and the World Leaders Summit of the COP26 Conference of Parties on Climate Change respectively, the Minister of External Affairs sources said on Sunday. ওকে, তো এই দুটো G20 সামিট প্রত্যেকবারই দিচ্ছে, ওকে, কনফারেন্স অফ পার্টি জিজ্ঞেস করছে কোথায় হচ্ছে, দুটো ভীষণই ইম্পর্ট্যান্ট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারের ক্ষেত্রে। এটা কিন্তু আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি আমি যদি ডাব্লিউবিসিএসের কথা বলি, আর পিএসসির যে কোনো এক্সামে কিন্তু এখন এগুলো তুলে ধরছে, পিএসসির যে কোনো এক্সামে তুলে ধরছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স মানে তো আমি সময়ের সাথে তাল মিলিয়ে চলছি, তাহলে আমি প্রত্যেকটা এক্সামে কিন্তু এর কোনো না কোনো একটা থাকবে। আমি শুধু ডাব্লিউবিসিএসের কথাই বলছি না, যে কোনো এক্সাম তোমরা সিজিএল দাও, সেন্ট্রাল এক্সাম দাও, আর স্টেট এক্সাম দাও, পিএসসির এক্সাম দাও, আর এসএসসির এক্সাম দাও, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সব জায়গায় থাকবে, ওকে, এর কোনো কিন্তু বিকল্প নেই। চলো তারপরে দেখি, চায়না লঞ্চেস নিউ স্যাটেলাইট ইন এ bid to solve the space debris problem. স্যাটেলাইটের নামটা কি? দি স্যাটেলাইট নেমড Shenzhen-21 তো ডেব্রিস প্রবলেমের জন্য কে পাঠালো? চায়না পাঠালো। তাহলে কানেকশানটা কীরকম হলো? সিডি, ওকে, কানেকশানটা কী হলো? সিডি, চায়না পাঠালো ডেব্রিসের স্যাটেলাইট, ডেব্রিসের প্রবলেমটাকে সলভ করার জন্য, ওকে। আর স্যাটেলাইটটার নামটা কি? Shenzhen-21। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, মেজর অয়েল প্রডিউসার সৌদি আরবিয়া এইমস টু অ্যাচিভ নেট জিরো কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন বাই 2060। এখানে দেখো আগে কি বলছে, গ্লোবাল COP26, যেটা আমরা এর আগের পয়েন্টে পড়ে এলাম, যেখানে আমাদের প্রাইম মিনিস্টার মোদী সাহেব যাচ্ছে, ওকে। আগে পড়ি একটু, ফার্স্ট অফ অল সৌদি গ্রিন ইনিশিয়েটিভ ফোরাম, তাহলে সৌদি গ্রিন ইনিশিয়েটিভ ফোরাম, ওকে, was timed to make a splash a little more than a week before the start of global COP26 climate conference being held in Glasgow, Scotland, UK, ওকে, গ্লাসগো, স্কটল্যান্ড, UK। তো এটা পয়েন্টটা কি, যে নেট জিরো কার্বন, যদিও ইয়ে মানে মেজর তেল প্রডিউসিং কান্ট্রি, তবুও কিন্তু ইয়ে 2060-তে কী করবে? নেট জিরো কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশান করবে, মানে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা একদম থাকবেই না। আচ্ছা, Turkey to expel 10 ambassadors including US envoy for supporting release of jailed philanthropist. These envoys মানে যারা ইয়ে করেছে, যাদের এক্সপেল করা হচ্ছে, had issued a statement earlier this week calling for a resolution to the case of Osman Kavala, a businessman and philanthropist held in prison since 2017. এখন ফিলান্থ্রপিস্ট কথাটা
তোমরা জানো যে পিএসসির এক্সামে যে মানে কারেন্ট 25টা যে প্রিলিমসে থাকে ইংলিশ, তার মধ্যে কিন্তু একটা কমন, এই জন্য আমি এটা দিলাম যে রিচ পারসন হু হেল্পস দ্য পুয়ার অ্যান্ড দোজ নিড স্পেশালি বাই গিভিং মানি, মানে পরোপকারী। হিন্দিতে এটা লেখা আছে পরোপকারী, পরোপকারী ব্যক্তি। ফিলান্থ্রপিস্ট মানে বাংলায় পরোপকারী ফিলান্থ্রপিস্ট। ওকে, তো এটা তোমাদের মনে রাখতে হবে যে এই ফিলান্থ্রপিস্ট কিন্তু বারবার আসছে পরীক্ষার এক্সামে, আমাদের 25টা ইংলিশ থাকে সেই ক্ষেত্রে। তো আমরা এটা মনে রাখবো যে পরোপকারী ব্যক্তি। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি আছে? এভরি ইয়ার অন 24th October United Nations celebrates its anniversary, and in this 2020 UN celebrates its 75th anniversary day. তাহলে 2020-তে কি হয়েছে? 2020-তে 75th অ্যানিভার্সারি হয়েছে ইউএনের। ওকে, 2020-তে 75th অ্যানিভার্সারি। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট যে গত বছর বোধহয় কোনো একটা এক্সাম এসেছিল যে কোন অর্গানাইজেশন 75th অ্যানিভার্সারি সেলিব্রেট করছেন। ওকে, আর আমরা জানি এটা কবে গঠিত হয়েছিল? 1945 সালে গঠিত হয়েছিল। এটা খুবই ইম্পর্ট্যান্ট, আমরা জানি। ইভেন বর্তমানে শান্তি আর স্টেবিলাইজেশনের ক্ষেত্রে ইউএনের মতো আর দ্বিতীয় কোনো বডি নেই, সেক্ষেত্রে আমাদের কাছে অনেক ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। আচ্ছা, এরপরের প্রশ্নটা তোমরা পিএসসির এক্সামে নেক্সট এক্সামে পাচ্ছ, কিন্তু এটা নেক্সট এক্সামে পিএসসির আমাদের ডব্লিউবিসিএসের এক্সামে পাচ্ছ, লিখে নাও। The life expectancy at birth in 2019 was 69.5 years for men and 72 years for women, which came down to 67.5 and 69.8 years respectively. মানে 2 বছর করে কি হয়েছে? কমে গেছে, মাইনাস হয়ে গেছে। আগে 69 ছিল, সেটা 67, মানে দুটোই 0.5, আর আগে 72 ছিল, আর সেখানে 69.8, মানে 70 ধরে না, ওটা 69.8 মানে 70 ধরে না, তাহলে 2 কমে গেল। ওকে, তাহলে মহিলা আর পুরুষ রেসপেক্টিভলি 2 বছর করে কমে গেছে লাইফ এক্সপেক্টেন্সি, মানে বেঁচে থাকার বয়স। ওকে, বেঁচে থাকার বয়স, বেঁচে থাকার বয়স। ওকে, তাহলে 2 বছর করে কমে গেছে কেন? ডিউটি কোভিড-19, মানে এটা কোভিডের জন্য, মানে করোনা ভাইরাসের জন্য প্রচুর লোক মারা গেল। এবার টেনশন তো ন্যাচারালি হয় মানুষের, মানে তো টেনশন, বিপি ইত্যাদি ইত্যাদি, এগুলো 2 বছরে অনেকটা মানুষের কিন্তু বেড়ে গেছে। এর কোভিড-19-এর নানা রকম ইস্যুর জন্য 2 বছর করে লাইফ এক্সপেক্টেন্সি মানুষের কমে গেছে। আচ্ছা, এটা খুবই ইম্পর্ট্যান্ট, পিএমজিএস হয়। Mandi district has received top position for constructing roads under PMGSY, okay, maximum length in 2021. Okay, 2021 সালের ফাইন্যান্সিয়াল ইয়ারে মান্ডি ডিস্ট্রিক্ট সবচেয়ে বেশি লেন্থের রাস্তা তৈরি করেছে। মান্ডি ডিস্ট্রিক্ট কোথায়? হিমাচল প্রদেশে, এইচপি। ওকে, আগে দেখো, 6 more districts of Himachal Pradesh have also secured position among top 30 best performing districts. Top 30 best performing districts. বিচার এগুলো তোমাদের নামগুলো দরকার পড়বে না, তবে এটা যে বলতে পারে যে কোন ডিস্ট্রিক্ট টপ করেছে, আর এই ডিস্ট্রিক্ট মানে এই স্টেট থেকে মোট কতগুলো টপ করেছে আর কি, এমন 30 আর কি, স্পেশালি এমন 30। আগে বলছি যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পিএমজিএসওয়াই আন্ডার দি অথরিটি অফ মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, এটা কিন্তু জিজ্ঞেস করে যে পিএমজিএস কোন মিনিস্ট্রির আন্ডারে কাজ করছে। ওকে, কোন মিনিস্ট্রির আন্ডারে কাজ করছে। aims to provide connectivity by means of a properly laid wall with a surface road. তোমরা জানো গ্রামের দিকে এই সিমেন্টেড রোড যেগুলো হচ্ছে পিএমজিএস এর আন্ডারে, সেগুলোই হচ্ছে এই পিএমজিএসআই এর রোড। ওয়াল ওয়েদার কন্ডিশনস, শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, মানে জল হোক, বৃষ্টি হোক ইত্যাদি সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু এই রোডগুলো থাকবে। উইথ নেসেসারি কালভার্টস অ্যান্ড ক্রস ড্রেনেজ স্ট্রাকচার টু all unconnected habitats. Honorable Prime Minister launched this scheme on 25th December 2000. তো আমি এক্ষেত্রে একটা তোমাদের কথা বলে মনে করিয়ে দিই
তোমরা টিভিতে অথবা নিউজ পেপারে দেখে শুনে থাকবে যে ক্রমসমান জলের মধ্যে করে কী করে আসে একজন প্রেগনেন্ট লেডিকে মাথায় করে নিয়ে আসে, অথবা কোনো বৃদ্ধ লোক যাকে সাপে কামড়িয়েছে, অথবা কোনো পুরুষ মহিলাকে সাপে কামড়িয়েছে, অথবা তার ট্রিটমেন্টের জন্য কী হচ্ছে দেখা যাচ্ছে যে বর্ষার সময় জলের মধ্যে দিয়ে তাকে বয়ে নিয়ে আসছে। সেই সমস্ত খবরগুলো টিভিতে নিউজ পেপারে ছড়াচ্ছে। এইগুলো থাকলে কি হয়, মানে ইন্টারন্যাশনাল লেভেলে মানে দেশের লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। তো সেখান থেকেই মোটামুটি 25 ডিসেম্বর 2000 থেকে এই ধারণা নেওয়া হলো যে অল আনকানেক্টেড হ্যাবিটেটস টু বি কানেক্টেড উইথ দ্য মেজর রোডস। ওকে, সে স্টেট হাইওয়ে হতে পারে, ন্যাশনাল হাইওয়ে হতে পারে, স্টেট হাইওয়ে হতে পারে, আর ন্যাশনাল হাইওয়েও হতে পারে। তো যতগুলো আনকানেক্টেড ভিলেজ আছে, মানে পাড়া আছে, গ্রাম আছে, সেগুলোকে মেন রোডের সাথে কানেকশন করে ব্যবস্থা হচ্ছে এই PMGSY এর এটি। ওকে, এটা হচ্ছে এর মেন মুদ্রা, মানুষকে যে সমস্ত যে ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে এর মধ্যে কানেকশন করে দেওয়া, যাতে করে তারা চলাফেরা করতে পারে। ওকে, নেক্সট পয়েন্ট খুবই ইম্পর্ট্যান্ট, ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাস এয়ারক্রাফট ক্যারিয়ার বিক্রান্ত, তোমরা জানো বিক্রান্ত। ওকে, নেক্সট ইয়ার আগস্টে লঞ্চ হচ্ছে ইন্ডিয়ান নেভিতে। সেল অ্যান্ড সান্ডে উইথ সেকেন্ড সি ট্রায়াল, এটা সেকেন্ড সি ট্রায়াল from Kochi port ahead of its planned introduction in the Indian Navy by August next year। আর এই অগাস্টেই আবার ফার্স্ট সি ট্রায়াল হয়েছিল। আগে কি বলছে 40,000 টন, মানে যার ওজন 23,000 crore এয়ারক্রাফট, মানে 23,000 crore মানে টাকা খরচা হয়েছে। দি লার্জেস্ট অ্যান্ড মোস্ট কমপ্লেক্স ওয়ারশিপ টু বিল্ড ইন ইন্ডিয়া সাকসেসফুলি কমপ্লিটেড 5-day মেইডেন সি ভয়েজ ইন অগাস্ট, মানে 2021 অগাস্টে। তাহলে ফার্স্ট ভয়েস কখন হলো 2021 অগাস্টে। নেক্সট ইয়ার অগাস্টে আবার এর ইন্ট্রোডাকশন টু দ্য সার্ভিস হবে নেভিতে আগে। ওকে, আর সেকেন্ড সি ট্রায়াল কখন হলো অক্টোবরের 24 তারিখ। ভীষণই ইম্পর্ট্যান্ট, মানে আমাদের দেশে ইন্ডিজিনাস, মানে আমাদের দেশে তৈরি হয়েছে যে এয়ারক্রাফট, সমস্ত কিছু আমাদের দেশের, মানে টেকনোলজিও আর ম্যান পাওয়ার, আর টাকার কথা তো বলারই জায়গা রাখেন। টেকনোলজি আর ম্যান পাওয়ার, এটাই হচ্ছে মেন জিনিস, যে আমাদের দেশের টেকনোলজি আর ম্যান পাওয়ার দিয়ে কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ারটাকে তৈরি করা হয়েছে। সো সেই দিক থেকে দেখতে গিয়ে ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এখানে আরেকটা কথা বলে রাখি যে রাফেল যে এয়ারক্রাফট যেটা ফ্রান্স থেকে আনা হচ্ছে, আর মাত্র 36টা আনা হবে, তার মধ্যে 29টা এসে গেছে। অতএব সেইটা আসার পর থেকে কিন্তু চায়না এবং পাকিস্তানের কিন্তু অনেকটা দম্ভ হয়ে এসেছে। এবার এর মানেটা হচ্ছে যে আমরা এয়ার স্পেসকে, যে এয়ারফোর্স ওর ফায়ার পাওয়ারটা বাড়িয়ে দিয়েছি। ওকে, ফায়ার পাওয়ার বাড়িয়ে দিয়েছি রাফায়েলে। ওকে, রাফায়েলে। এবার আমরা যদি বিক্রান্তকে কমিশন করি, তাহলে আমরা কি ওয়াটারে, মানে ওয়াটার এরিয়ার মধ্যে, যে আরাবিয়ান সি হোক, আর ভারত মহাসাগর হোক, আর বঙ্গোপসাগর হোক, এখানে কিন্তু আমাদের দবদবা অনেকটা বেড়ে যাবে। সেক্ষেত্রে পাকিস্তান এবং চায়না অনেকটা কিন্তু ঢিলে পড়ে যাবে, যেটা আমরা রাফেল থেকে দেখেছি। আরও আমাদের ফায়ার পাওয়ার কিন্তু বেড়ে যাচ্ছে। সো এটা কিন্তু আমাদের মানে ন্যাশনাল ইস্যু হিসাবে কিন্তু আমাদের দেশের গর্ব। উই আর প্রাউড to have indigenous aircraft carrier। Okay, proud to have indigenous carrier in next year। Chalo next, Ashok Leyland, one of the country's leading commercial vehicle manufacturer, on Sunday and reinforced its commitment towards the youth under the Jammu Kashmir administration's project Mumkin by providing them a fleet of 500 small commercial vehicles named those। তাহলে এখানে দেখো অনেকগুলো জিনিস, ফোন ম্যানুফ্যাকচারিং দিচ্ছে অশোক লাইল্যান্ড। ওকে, কতগুলো দিচ্ছে? 500 দিচ্ছে। কোন স্টেটের জন্য দিচ্ছে? জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য দিচ্ছে। কোন প্রজেক্টের আন্ডারে? মুমকিন প্রজেক্টের আন্ডারে। ভেহিকেলের কী নাম? দোস্ত। তাহলে দেখো কতগুলো, আমরা এতগুলো জিনিস ডিসকাশনের সূত্রে পেয়ে যাচ্ছি। তাহলে অশোক লেল্যান্ড, 500, দোস্ত, প্রজেক্ট মুমকিন আর জম্মু অ্যান্ড কাশ্মীর, এই সমস্তগুলো কিন্তু এর মধ্যে থেকে একটাও যদি জিজ্ঞেস করে কিন্তু আমাদের কিন্তু উত্তর একদম রাইট। সো আমার মনে হয় যে ডিসকাশন করাটাই সবচেয়ে বেটার, উইদাউট MCQতে গিয়ে, স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্স।
কারণ এটা প্রত্যেক মাসে চেঞ্জ হতে থাকছে, প্রত্যেক মাসেই মানে চেঞ্জ হতে থাকছে, প্রত্যেক বছরেই চেঞ্জ হতে থাকছে। এতে স্ট্র্যাটেজি না যে একবার পড়ে গেলাম আরেকবার পড়ে গেলাম মাথার মধ্যে ধরে গেল, এতে চেঞ্জ হয়ে গেল। ওকে, CBSE introduces facial recognition system is now available on Pernium, Manjusha and Digital Locker. Okay, DigiLocker মানে Digital Locker at digilocker.gov.in, CBSE-certificate.html for all 2020 records। মানে 20 সালের যে সমস্ত রেকর্ড সেগুলো এখন ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে ডিজিলকার থেকে অ্যাক্সেসেবল হবে। ওকে, ডিজিলকার, ওকে, ডিজিলকার থেকে ডিজিটাল লকার, যেখানে ডিজিটাল সার্টিফিকেটগুলো সংরক্ষণ করা থাকবে। ওকে, নেক্সট আমরা জানি অনেক স্টেশন অনেক জায়গার আমাদের কলকাতা পোর্ট ট্রাস্টের যেমন নাম চেঞ্জ হয়েছে, আমরা কালকে পড়লাম কান্ডালা বন্দরের নাম চেঞ্জ হয়েছে, দীনদয়াল, আমাদের কলকাতা পোর্ট ট্রাস্টের নাম হচ্ছে শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা পোর্ট ট্রাস্ট। ওকে, এভাবে নাম চেঞ্জ হচ্ছে। তো এই ক্ষেত্রে ফাইজাবাদ রেলওয়ে স্টেশন নাম চেঞ্জ করে কী করা হয়েছে, অয়োধ্যা ক্যান্টনমেন্ট। অয়োধ্যা ক্যান্টনমেন্ট, এই CANTT এর পুরো ফর্মটা হচ্ছে কি ক্যান্টনমেন্ট। ওকে, ক্যান্টনমেন্ট। তো আমরা এটা জেনে রাখবো। এবার ফাইজাবাদ রেলওয়ে স্টেশন নাম চেঞ্জ করে কী করা হয়েছে, অযোধ্যা ক্যান্টনমেন্ট। আচ্ছা, তোমরা জানো যে তেলের দাম দিনকে দিন হুবহু বেড়ে চলেছে, এই জন্যই কালকের যে টেলিকনফারেন্স আর কি ভিডিও কনফারেন্স হবে সে বিষয়েই করা হবে আর কি। দি ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন উইল meet all states and union territories on Monday through video conferencing, to review the action taken on the stock limits order on edible oil এর উপরে, যে খাদ্য মানে ভোজ্য তেল আর কি যেটাকে আমরা বলি ভোজ্য তেলের দাম কেন বাড়ছে, স্টক লিমিট কতটা কোথায় রাখা আছে, কেউ স্টক পাইল করে রাখছে কিনা যার জন্য দাম বাড়ছে। এটা অ্যাকচুয়ালি ইকোনমিক্সের ইস্যু আর কি। আমাদের একটুখানি বলে দিই, ধরো 100টা পরিবার 100 লিটার তেল লাগে 1 লিটার করে। এবার 100টা পরিবার তো আর কমছে না, কিন্তু তেলের সাপ্লাই হঠাৎ 20 লিটার কমে 80 লিটার হয়ে গেল, তাহলে কী হবে, ডিমান্ড বেড়ে গেল। তো ডিমান্ড বাড়লে কী হবে, দামটা বেড়ে যাবে। সাপ্লাই কমে গেল কিন্তু ডিমান্ডটা ওই রইল। ওকে, 100 পরিবার, এবার ধরো 120 হয়ে গেল এখানে হঠাৎ, তো ডিমান্ডটা বাড়বে, তাহলে 120 দরকার এখানে, কিন্তু সাপ্লাই হচ্ছে 100, তাহলে সেক্ষেত্রেও আবার দামটা বাড়বে, সেক্ষেত্রেও আবার দামটা বেড়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে গিয়ে তোমাদের ইকোনমিক্সের ইস্যু। তো তেল দাম দিনকে দিন বেড়ে যাওয়ার জন্য কী করছে, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের যে ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্ট কালকে কনফারেন্স করবে যে কেন দাম বেড়ে চলেছে। আমরা কলকাতাবাসী, সেই জন্যে আমাদের কলকাতার উপরে খুব গর্ব। 1984 সালে এখানে মেট্রো প্রথম চালু হয়েছিল। এই মেট্রো রেলটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, এই মেট্রো রেলটাই শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। এটা তখনকার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ইনাগুরেট করেছিলেন। তো এখানে কি বলা হচ্ছে, কলকাতা মেট্রো অ্যান্ড সানডে ফর্মালি বেড অ্যাডিউ, মানে ফেয়ারওয়েল বাই বাই করলেন নন এসি র্যাক্স। ওকে, নন এসি যে র্যাক্সগুলো এতদিন ইউজ হচ্ছিলো, এতদিন পর্যন্ত ইউজ হচ্ছিলো, সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো ফ্রম সার্ভিস। ওকে, ইনসেপশন দ্য কান্ট্রি ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে ইন দ্য 1994। ইট অর্গানাইজেস অ্যান এক্সিবিশনের নামটা কি, ডাউন দি মেমোরি লাইন। ওকে, ডাউন দি মেমোরি লাইন at Mahanayak Uttamkar railway station to mark the departure of the non-AC ranks, তাহলে দেখো অনেকগুলো ইনফরমেশন এখানে আমরা পেলাম, মায়ানাক উত্তম কুমার, তারপরে ডাউন দি মেমোরি লাইন। ওকে, নন এসি র্যাক্স কোনটাকে করা হলো, কোন স্টেশনে এটাকে মানে বাই করা হলো আর কি, এটা বাই করা হলো। বেড অ্যাডিউ মানে বাই। ওকে, বাই করা হলো, তাহলে নন এসি র্যাক বাদ দিয়ে দেওয়া হলো মেট্রো রেল থেকে, কলকাতা মেট্রো রেল থেকে। আচ্ছা, ইন্ডিয়ান হোম মিনিস্টার অমিত শাহ ফ্লাইট অফ inaugural Srinagar Sharjah flight from the Sheikh Ul Alam International Airport। তার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের শ্রীনগরটার নাম হচ্ছে শেখ উল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে ফার্স্ট ফ্লাইট যেটা শারজার জন্য যাচ্ছে, তার ইনাগুরেশন কে করলেন, আমাদের হোম মিনিস্টার শ্রী অমিত শাহ। ওকে, HM শ্রী অমিত শাহ।
তো শারজার জন্য ফার্স্ট ফ্লাইট শেখুল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আচ্ছা, এইটা আমি কেন মানে চুজ করলাম অনেকগুলোর মধ্যে থেকে, দেখো আগে কি লিখছে, স্ট্যান্ড অফ ক্লাসেস উইথ চায়না ইন লাদাখ। মানে আমরা কিছুদিন আগে যে ঘটনাগুলো শুনলাম যে চায়নার যে আর্মি তাদের সাথে ক্লাস হচ্ছে আমাদের ভারতীয় জওয়ানদের সাথে, তাদের মধ্যে আইটিবিপি হচ্ছে ওয়ান অফ দি ফোর্সেস। তো এখানে 20 যে আইটিবিপি ফোর্সেস তাদেরকে গ্যালান্টারি অ্যাওয়ার্ড দিয়ে মানে সাজানো হয়েছে, এই জন্যে যে তারা ওই স্ট্যান্ড অফ ক্লাসটা কিন্তু নিজের সাহসিকতা দেখিয়েছে। ওকে, সেখানে কিন্তু ওরা নিজের ভীষণ বড় সাহসিকতা দেখিয়েছে, সাহসিকতা। ওকে, সাহসিকতা দেখিয়েছেন। তো আমি এটাই বলবো যে চায়নার সাথে পাঙ্গা নেওয়ার মানে যুদ্ধ করার অথবা মানে ক্লাশ করার যে মানসিকতা আমাদের সৈন্যের মধ্যে তৈরি হয়েছে, তাদের সেই সাহসিকতার পুরস্কার জন্য তার পুরস্কার মানে বীরত্বর পুরস্কার দেওয়া হয়েছে তাদের আর কি। তো লাস্টে শেষ করার আগে তোমাদের এটাই বলবো, প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের থাকবে, তোমরা সাবস্ক্রাইব করে বেলআইকনটা দাবিয়ে নাও, দিয়ে রাখো, যাতে করে তোমরা তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এরকম 10-15টা যে মোস্ট ইম্পর্ট্যান্টগুলো, যেগুলো ডাব্লিউবিসিএসের পরীক্ষা অথবা পিএসসির পরীক্ষা যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, সেগুলো কিন্তু আমি এখানে তোমাদের জন্য তুলে ধরছি। অতএব এটা আজকের দিনে অনলাইন ক্লাসের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা এক্সামে থাকবে, এখনও আছে, পরেও থাকবে। ওকে, তো তোমাদের এই ডেইলি বেসিসে যদি তোমরা রুটিন করে তৈরি করে রাখো, সো ইটস নো প্রবলেম বিফোর দ্য এক্সামস। সো উইথ দিস আমাদের আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা দিয়ে আমরা শেষ করব। এটা আমাদের মানে মূল মন্ত্র, এটাকে আমরা কখনো ভুলছি না। ওকে, তো এর সাথে সাথে আমরা আমাদের ডেডিকেশন আর কনসেন্ট্রেশনটা রাখবো, কনসেন্ট্রেশন। ওকে, বন্ধুরা একটা কথা বলি যে মানে তুমি যদি কষ্ট করো তাহলে কষ্টের ফল অবশ্যই পাবে। দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর লেবার্স। হার্ডওয়ার্কের কোনো কিন্তু সাবস্টিটিউট নেই, হার্ডওয়ার্কের কিন্তু কোনো সাবস্টিটিউট নেই। মেহনত রং লাएगी ये মেনে চলো। ওকে, আর আই ডু ইট, আই ক্যান ডু ইট, এগুলো শুধু বললেই হবে না, তার সাথে তোমাকে নিজের প্রিপারেশনটা কন্টিনিউ করে যেতে হবে। ওকে, কন্টিনিউ করে যেতে হবে। লোকে চাকরি পাচ্ছে, কিন্তু লোকে চাকরি পাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, কিছু ছেলেমেয়ের হচ্ছে। ওকে, এটা কিন্তু বলা যাবে না অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, কিন্তু হচ্ছে কার? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। মানে যে ফিট হচ্ছে সেই কিন্তু সার্ভাইভ করে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট হতে গেলে কিন্তু তোমাকে হার্ড ওয়ার্ক করতেই হবে, তোমাকে প্রিপারেশন করতেই হবে, তোমাকে 1টা 2টো 12টা জেগে জেগে পড়াশোনা করতেই হবে। যে এইরকম 1টা 2টো জেগে জেগে পড়াশোনা করছে রাত ভরে, তার কিন্তু সিলেকশন হচ্ছে। দেখো আইএসএ যারা পাচ্ছে তারা কিন্তু সবাই কিন্তু রাত জাগা ছেলে মেয়ে, সবাই, কেউ কিন্তু সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেনি। এটা মেনে নাও, এটা মেনে নাও যে কেউ কিন্তু সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেনি। আইএস হতে গেলে তাকে কিন্তু প্রিপারেশন করেই ঢুকতে হবে, ওখানে কিন্তু কোনো রেহাই নেই। সো দ্যার ইজ নো সাবস্টিটিউট ফর লেবার্স। তো তোমাকে কষ্ট করতে হবে, কষ্ট করলে তুমি কেষ্ট পাবে। অতএব मेहनत रंग लाएगी ज़िंदगी में, ये बात मान के चलो। चलो ऑल दी बेस्ट, थैंक्स फॉर वाचिंग। আগে সামনের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ জন্য ভালো থেকো আর সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন দিয়ে রেখো, নোটিফিকেশান তোমার সঙ্গে সঙ্গে যাতে করে পেয়ে যাও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।